ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে লিখিত জবাব রাজ্যের। দীর্ঘদিন ধরে চলা সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা এক ধাপ এগোলো সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে লিখিত বক্তব্য জমা দিল রাজ্য। কোন কোন রাজ্য ভোক্তা সূচক বা সিপিআই মানে না, তার তালিকা আদালতে জমা দেওয়া হয়। শুনানিতে শীর্ষ আদালত এই তালিকা জানতে চেয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য লিখিতভাবে জানিয়েছে প্রায় 12টি রাজ্য এই সূচক মেনে দিয়ে দেয় না। উদাহরণ হিসেবে কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয়েছে। কেরল এবং কর্ণাটক ছাড়া অন্য রাজ্যগুলি হয় বিজেপি শাসিত, নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকারে রয়েছে বিজেপি। পাল্টা হিসেবে মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবী করুণা নন্দী আদালতে নিজেদের বক্তব্য পেশের অনুমতি চান। যদিও সুপ্রিম কোর্ট আগেই 1 সপ্তাহ সময় দিয়েছিল, সেই সময়সীমার মধ্যেই প্রতিক্রিয়া জমা দেওয়ার কথা জানিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি বিপুল পাঞ্জলির ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, 8 সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখে আদালত। কোনো পক্ষের যদি অতিরিক্ত কিছু বলার থাকলে তা লিখিত আকারে জমা দেওয়া যাবে বলে জানানো হয়। সোমবার রাজ্য লিখিত বক্তব্য পেশ করে। রাজ্যকে সরকারের আগে ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেয়নি। এরপর আরও 6 মাস সময় চেয়ে ফের আবেদন জানায় রাজ্য। সেই আবেদনের ভিত্তিতে 4ই আগস্ট থেকে 7ই আগস্ট প্রতিদিন শুনানি চলে সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া বাধ্যতামূলক কিনা সেটাই মামলার মূল বিষয়। 2022 সালে হাইকোর্ট কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। রায়ে বলা হয়েছিল ডিএ কোনো দয়ার দান নয়, এটি রাজ্য সরকারি কর্মীদের অধিকার। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়।